বাংলাদেশের চরম ব্যাটিং ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি পরবর্তী দুটি ওডিআই নিয়ে আশার বাণী শুনিয়েছেন। সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশের বাউন্ডারিগুলো 60 থেকে 65 হয়ে থাকে, অন্যদিকে জিম্বাবুয়ে 70 থেকে 75। অতএব বাংলাদেশের বাউন্ডারিগুলোর চাইতে জিম্বাবুয়ের বাউন্ডারিগুলো বড় হয়ে থাকে। অথচ প্রথম ওডিআইতে আমাদের তিনজন টপ অর্ডার ব্যাটার বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এমনকি সেট তাওহিদ হৃদয়কে প্ল্যানিং করে শর্ট বলে হুক খেলতে বাধ্য করেছিলেন নিউম্যান নাইমুরি। তবে শুধুমাত্র আমাদের ব্যাটারদের দোষ ধরলেই চলবে না। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এঙ্গারাবা নিঃসন্দেহে তারা বিশ্বমানের। তাদের বোলিং সামর্থ্য ভালো দেখেই বাংলাদেশ তাদের সামনে টিকতে পারছে না। অতএব পরবর্তী দুই ওডিআই নিয়ে বাংলাদেশি সমর্থকরা খুব বেশি আশাবাদী না থাকলেও আমাদের ক্রিকেটারদের উচিত কামব্যাক করা। নিজেদের পরিচিত কন্ডিশনে সকলেই ভালো করে, তবে কঠিন কন্ডিশনে কোয়ালিটি বোলিং এর এগেনস্টে ভালো করাটাই প্রকৃত ব্যাটসম্যানের পরিচয়। আর এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচাইতে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের অফ ফর্ম। তিনি যদি ফর্মে ফিরে আসেন, এটা বাংলাদেশকে আরো শক্তিশালী করবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।